পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন অবলম্বনে রচিত মহাজীবন পর্ব 25। অনুকূলচন্দ্রের শুরু হয় আবার শহরের একটানা জীবন। সে মেতে ওঠে তার পরিবেশকে নিয়ে, আর সেই সঙ্গে চলে পড়াশুনো। বউবাজারে কলেজ আর ডিসেকশন করতে যায় পদ্মপুকুরে। এদিকে অর্থাভাবে বই কিনতে পারেনি অনেকগুলো। বাড়িতে মাকে জানিয়েছিল বই কেনার কথা, কিন্তু সেখান থেকে টাকা আসেনি। তাদের এবং প্রতিবেশীদের ধারণা বইয়ের দাম এত হতে পারে না। অনুকূল ফাঁকি দিয়ে টাকা নিতে চাচ্ছে। অনুকূলচন্দ্র বন্ধুদের বই নিয়ে পড়তে লাগলো, নইলে তাদের বাড়িতে গিয়ে পড়তে লাগলো। চলল একটানা জীবন। মাঝে মাঝে সে বেড়াতে যায় গঙ্গার ধারে এক নির্জন স্থানে। খুবই জনবিরল স্থান, অথচ মনোরম। কুলকুল শব্দে শান্ত জাহ্নবী ছুটে চলেছে কোন মহাসাগরের পানে। কদাচিৎ দুই একজন শান্তিপ্রিয় লোককে এদিকে বেড়াতে দেখা যায়। অনুকূলচন্দ্রের ভালো লাগে এই স্থানটুকু, প্রাণ ভরে উপভোগ করে। তারপর সময় হলে ফিরে আসে কয়লার গুদামে। মাঝে মাঝে সে দক্ষিণেশ্বরেও যায় বন্ধুদের সঙ্গে। মহাপুণ্যভূমি, বেশ কিছুক্ষণ কাটায় সেখানে, তারপর চলে আসে ঘরে। সেদিন নগেন চৌধুরী ও অন্যান্য কয়েকজন বন্ধু বান্ধব সহ সে বেড়াতে গিয়েছিল দক্ষিণেশ্বরে। এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটেছিল সেদিন। অনুকূলচন্দ্রের ভীষণ খিদে পেয়েছে। সে মন্দিরে গিয়ে মাকে জানালো, মা, বড্ড খিদে পেয়েছে, খেতে দে। মার কাছ থেকে কোনো সাড়া পেল না। অনুকূলচন্দ্র ক্ষুধায় ক্লান্ত হয়ে পঞ্চবটিতে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তন্দ্রার ঘোরে দেখতে পেল মা তার কালো চুল এলিয়ে হাসি হাসি মুখে একটা থালায় কিছু সন্দেশ ও এক গ্লাস জল এনে বলছেন, এই নে খা, খিদে পেয়েছে বলছিলি। অনুকূলচন্দ্র অভিমানের সুরে বলল, তখন চাইলাম দিলি নে, এখন আমি চাই নে। মা বললেন, অত লোকের সামনে কি তোকে খেতে দিতে পারি রে, এই নে এখন খেয়ে নে। গেলাসের জলটা টলটল করে উঠল। মার দিকে তাকিয়ে অনুকূলচন্দ্রের অভিমান ভেঙে গেল। খেয়ে নিল শেষে। এমন সুমিষ্ট সন্দেশ বুঝি খায়নি সে জীবনে। খাওয়া শেষ হলে ঘুমও ভেঙে গেল তার। স্বপ্নটা একটা অপূর্ব হয়ে রইল মনে। কিন্তু আশ্চর্য, কিছুক্ষণ পর তার মনে হলো আর কোনো ক্ষুধা নেই, পেট ভরে আছে। তারপর বহু জায়গায় ঘুরল। সেদিন নৈহাটি দিদির বাড়িতে চলে গেল, তবুও তার ক্ষুধার উদ্রেক হলো না। আজ বহুদিন পর গঙ্গার ধারে চলে এসেছে অনুকূলচন্দ্র। নির্জনে বসে আছে। এমন সময় কয়েকজন বন্ধু এলো তার কাছে। অনুকূলচন্দ্র তাদের ভালো করেই চেনে। গঙ্গার ঘাটে কী উদ্দেশ্যে বেড়াতে আসে তাও জানে। অনুকূলচন্দ্র তাদের দেখে কোনো কথা বলল না, কিন্তু বন্ধুদের মনে দূরভিসন্ধি। তারা অনুকূলচন্দ্রকে বাড়ি ভাড়া আদায় করার কথা বলে নিয়ে গেল এক কুৎসিত স্থানে। অনুকূলচন্দ্র প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, শেষে তাদের পীড়াপিড়িতে বাধ্য হলো যেতে। বন্ধুরা একটা বাড়ির সামনে এসে বলল, চল ওপরে যাই। অনুকূলচন্দ্র বুঝতে পারে ওদের দুর্বিসন্ধি। মেয়েকে বসলো সে, না, কখনো যাবে না সে এসব বাড়িতে। ছুটে পালাবার চেষ্টা করলো, কিন্তু বন্ধুরা তাকে এমনভাবে ধরে ফেলল যে আর পালাবার উপায় রইল না। সকলে চেপে ধরে ধরাধরি করে ওপরে নিয়ে গেল, ধপাস করে ফেলে দিল একটা বারাঙ্গনার ঘরে। অনুকূলচন্দ্র ঘরের দৃশ্য দেখে হতবাক। কয়েকজন যুবতী নারী অর্ধনগ্ন অবস্থায় বসে খিলখিল করে হাসছে। তাদের ব্যবহার দেখে অনুকূলচন্দ্র অন্তঃসত্ত্বা কেঁপে উঠল। সে কোনো দিশা না পেয়ে আকুল কণ্ঠে চারিদিকে কম্পিত করে তাদের সম্বোধন করতে লাগলো, মা, তোরা মা। বারবণিতারা অনুকূলচন্দ্রের মাতৃ সম্বোধনে ছুটে পালালো ঘর ছেড়ে। অনুকূলচন্দ্র উঠে দাঁড়ালো স্থান ত্যাগ করবে বলে। এমন সময় একজন বর্ষীয় বেশ্যা রমণী তাকে বলল, না বাবা, বাবা তুমি বসো, কোনো ভয় নেই তোমার, চলো তুমি ওই বিছানায় বসবে। অনুকূলচন্দ্রের মনে পড়ে তার মার মুখখানা। পদ্মার ধারে নির্জন পল্লীতে ক্ষুদ্র কুটিরে নিরাভরণা এক নারী। অনুকূলচন্দ্র বসতে রাজি হয় না। বেশ্যা রমণী বলে, যদি নাই বসো তবে একটু অপেক্ষা করো, বলে ঘরে গিয়ে নিয়ে আসে শরবত। অনুকূলচন্দ্র তাও প্রত্যাখ্যান করে। বেশ্যা রমণী তখন কেঁদে পড়ে অনুকূলচন্দ্রের পায়ের ওপর। এমনভাবে প্রত্যাখ্যাত হয়নি সে জীবনে কোনো দিন। তাছাড়া অনুকূলচন্দ্রের মাতৃ সংবেদন তার অন্তরে এক গভীর রেখাপাত সৃষ্টি করেছে। কাঁদতে কাঁদতে বলে,
যদি বাবা চলেই যেতে চাও তবে আবার আসবে। অনুকূলচন্দ্র মুখ ফিরিয়ে বলে, মা, তুই যদি সত্যিই আমার পেটে ধরতিস তাহলে কি একবারও এই প্রেতপুরীতে তোর ছেলেকে আসতে বলতে পারতিস? বেশ্যা রমণীর কান্না আরও দ্বিগুণ হয়ে ওঠে অনুকূলচন্দ্রের কথা শুনে। তারপর একটু শান্ত হয়ে বলতে থাকে তার অভিশপ্ত জীবনের কাহিনী। বলে যেন নিজের অন্তরে মুক্ত হতে চায়। অনুকূলচন্দ্র চলে আসে সেখান থেকে। পরে খবর পেয়েছিল কিছুদিন পর সেই বেশ্যা রমণীটি সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে কাশিবাসী হয়েছিল। বেশ্যা রমণীটি বাঁকুড়া জেলার কোনো এক মোক্তারের মেয়ে। এমনি সব টুকটাক ঘটনা অনুকূলচন্দ্রের জীবনে ঘটতে থাকে। জয়গুরু।